আমাদের যখন খাবার দাবারের মানে অত একটা রুচি থাকে না, তখনই আমরা হচ্ছে এই রেসিপিটা বানিয়ে ফেলি। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের একটা রেসিপি। আর আমার বড় অনেক দিন ধরে বলছিল, তুমি ওই মায়ের হাতের ওই রেসিপিটা বানাও না, আমার খুবই খেতে ইচ্ছা করছিল। দুপুরে হচ্ছে সাদা ভাতের সঙ্গে আমি ওইটা খেয়ে নেব, আর তোমার কিচ্ছু করতে হবে না। সত্যি তাই, মানে এইটা রেসিপি দিয়ে না এক থালা ভাত মানে ফিনিশ করা যাবে, কোনো ব্যাপারই না, এত টেস্টি হয়। আর আমার শাশুড়ির হাতে না সত্যি মনে হয় জাদু আছে, সুন্দর সুন্দর রেসিপি বানায়। আর আমরা না এমনিতেই মোটা, আরও খেয়ে না মোটা হয়ে যাচ্ছি। তো যাই হোক, আমার যেহেতু ঘরেও মানে সব কিছু অ্যাভেলেবেল ছিল, তাই ভাবলাম রেসিপিটা আমি শুরু করে দিই। চলেন আপনারাও আমার সঙ্গে রেসিপিটা দেখবেন। তো আমি যেটা বানাবো তার জন্য লাগবে আমার আলু। এটা হচ্ছে লাল আলুটা হয় না, ছোট ছোট লাল আলু, সেটাই কিন্তু লাগবে এই রেসিপির জন্য। তো এবার তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেক ময়লা ছিল, তো সেগুলোকে সব সুন্দরভাবে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি। তারপরে আমি গ্যাসটা চালিয়ে দেব, দিয়ে এর মধ্যে হচ্ছে আলুটার মধ্যে আর কি আমি যা যা দিব সেটা হচ্ছে স্বাদ মতো হচ্ছে লবণ দিব। তো আলু যতটুকু নেবেন সেই হিসেবে লবণ দেবেন, আর তা না হলে একটুখানি দেবেন, পরে আবার লবণ দেওয়া যায়, কোনো ব্যাপার না। তারপরে হচ্ছে একটার মতো পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম, আর সাথে দেব আমি কাঁচা লঙ্কা। তো আমরা একটু ঝাল বেশি পছন্দ করি, ওই জন্য কাঁচা লঙ্কা আমি এই তো 4-5টা দিয়ে দেব। আপনারা হচ্ছে ঝালটা দেখে শুনে দেবেন। আর 1 চামচের মতো এখানে খাঁটি সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম, কারণ সর্ষের তেল না হলে কিন্তু এটা হবে না। এই যে সর্ষের তেলের একটা সুন্দর ঘ্রাণ আসে না, এটাতেই হচ্ছে খুবই মজা লাগবে এই রেসিপিটা খেতে। তো এবার নেড়ে চেড়ে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সিমটা কিন্তু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। তারপরে হচ্ছে আমি এটা ঢাকনা খুলে আবার দেখব যে কতটুকু হলো, তারপরে আবারও নাড়াচাড়া করে দেব। তো আমি এখানে একটা কথা বলতে চাই, আমার যেটা মনে হলো পেঁয়াজ কুচিটা একটু মানে যখন আলুটা হাফ সেদ্ধ হবে তখন দিলে বেশি ভালো হবে, কারণ পেঁয়াজটা যেহেতু বেরেস্তার মতো হবে, তাই জন্য বেশি আগে দিলে কি পুড়ে যাওয়ার মানে একটা চান্স থাকে। সেই জন্য আমি ভাবলাম যে মিডিলে দিলে খুব ভালো হতো। যাই হোক, আমার মানে আলুটাও ভালো ছিল, একদম সব তাড়াতাড়ি হয়ে গেছে। আপনারা কিন্তু পেঁয়াজ কুচিটা আলুটা হাফ সেদ্ধ হওয়ার পরে দেবেন, নাহলে কিন্তু এই যে পুড়ে যায়। যাই হোক, একটুখানি পুড়েছে, কোনো ব্যাপার না, একটু পোড়া পোড়া থাকলেও ভালোই লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো আবারও দেখলাম যে একটুখানি শক্ত ছিল, তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে কিন্তু এই কাজটা করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার কিন্তু একদমই সুন্দরভাবে সফট হয়েছে। আমি একটা দেখাচ্ছি, এই দেখুন কি সুন্দর হয়েছে। যেহেতু চামচ দিয়ে হচ্ছে না, হাতে আমি দেখাচ্ছি, এই তো কি সুন্দর সফট হয়েছে। তো এটাকে হচ্ছে আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে তো একটুখানি ঠান্ডা করতে হবে। তো একদমই মানে খুবই খিদে লাগছিল, মনে হচ্ছিল যে ঝটপট। তো এইদিকে অনেক খিদাও পেয়ে গিয়েছিল, তো ঝটপট আমি ঠান্ডা করতে দিলাম। দিয়ে হচ্ছে এটাকে এবার মানে মাখতে হবে। তার জন্য হচ্ছে আমি যেইটা নিয়েছি বড় একটা, আমার ওই যে কাঠের, আমি এটা মেলাবাড়ি থেকে কিনে নিয়ে এসেছি, সেটাই দিয়ে মানে এই কাজগুলো করব বলে। তো হাতের কাছে যেটাই থাকবে সেটা দিয়ে হচ্ছে আলুটাকে মানে মেখে নেবেন, মানে আলুটাকে টুকরো টুকরো করতে হবে, মানে চাপা দিয়ে দিয়ে করে তারপরে হচ্ছে এটাকে মাখতে হবে। তো দেখলেন কি সুন্দরভাবে আমি করছি একদম, আর হাতেও আমার গরম লাগছে না। গরম অবস্থায় আমি করে নিচ্ছি, কারণ ঠান্ডা হতে দিলে অনেক সময় লাগবে। গরম অবস্থায় এরকম করে নিয়ে তারপরে যখন ঠান্ডা হবে তারপরে হচ্ছে হাত দিয়ে এরকম করে মেখে মেখে, আমার তো মানে এই তো বলতে বলতে লোভ লেগে গেল, মনে হচ্ছে এখনই এরকম ভর্তা বানিয়ে ভাত খেয়ে ফেলি। আর সত্যি বলছি, মানে এরকম ভর্তা দিয়ে না অনেকগুলোই ভাত খাওয়া যায়। অনেক সময় দেখা যায় যে একদমই সময় থাকে না, কোথাও চলে গিয়েছেন, ঘরে এসে খাবার খাবেন, তখনও কিন্তু ঝটপট এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন। তো এবার হচ্ছে স্বাদ মতো সর্ষের তেল, আর যে লবণ কম হয় লবণটা একটু দিয়ে দেবেন। আমার সব ঠিকঠাকই ছিল। তো আমার এই তো ভর্তা রেডি। কেমন লাগলো এই রেসিপিটা প্লিজ কমেন্টে জানাবেন। তো আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।